রোজ রোজ একই রকম চিকেন খেতে আর ভালো লাগছে না। চিকেন কষা, চিকেন কারি, চিকেন কষা, চিকেন কারি করে করে আর ভালো লাগছে না, বিরক্তি লাগছে। তাই ভাবছি আজকে নতুন কিছু করব। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকেও চলে এসছে বাজার থেকে চিকেন। তো আজকে চিকেনটা ভাবছি কি করব। তো আজকে চিকেনটাকে দুভাগে ভাগ করে নিয়েছি। যেগুলো গেলা মেটে ছিল, হাড় ধার ছিল, সেগুলোকে আলাদা করে নিয়েছি, কষা করব। আর একটু সলিড পিস যেগুলো ছিল সেগুলোকে আলাদা করে নিয়েছি। এটা দিয়ে আজকে একটা নতুন রেসিপি করব। তো যাই হোক, এর ভেতরে প্রথমে দিয়ে দিয়েছি নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। তার সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি। এরপরে আছে মিক্সিতে পিষে নেওয়া আদা, রসুন আর তার সঙ্গে কাঁচা লঙ্কা পেস্ট। এরপরে এর উপর থেকে আমি দিয়ে দেব একটা টমেটো কুচি। তারপরে দিয়ে দেব অল্প ধনেপাতা কুচি। এরপরে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ পেঁয়াজ কলি কুচি। এরপরে সর্ষের তেল দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। মেখে নিয়ে বেশ কিছু সময় রেখে দেব। মশলা দিয়ে মেখে রেখে দিলে মাংসটা এমনিতেই অনেকটা নরম হয়ে যায়, আর মাংসের ভেতরে মশলাগুলোও খুব ভালোভাবে ঢুকে যায়। তো দেখো, মাংসটাকে ভালোভাবে মেখে নিয়েছি। মেখে কিন্তু আমি কিছু সময় ঢাকা দিয়ে রেখে দেবো। আর আজকে মাংসটা ভেবো না কষা করব বা কারি করব। দেখো মাংসটা আজকে কি করি। তো যাই হোক, মাংস মাখা আমার রেডি হয়ে গেছে। মেখে আমি কিছু সময়ের জন্য মাংসটাকে ছেড়ে দিয়েছি। অন্যদিকে দেখো, আমার বাড়িতে চলে এসেছে কলা পাতা। তো অনেক দিন হয়ে গেছে কলা পাতায় কিছু খাওয়া হয়নি, তাই আজকে ভাবছি কলা পাতাতেই খাবো। তো প্রথমে কলা পাতাটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সাইজ মতন কেটে নিতে হবে। কেটে নিলাম। এরপরে কলা পাতাটার উপর আমি দিয়ে দেবো সর্ষের তেল অল্প পরিমাণ। তাতে কি হবে, তাতে যেটা আমি এটাতে বসাবো সেটা লেগে যাবে না। তো আমি কিছু পরিমাণ তেল দিয়ে পাতাটাকে ভালো করে মাখিয়ে নিলাম। এরপরে আমি পাতাটার ভেতরে মাংসগুলো দিয়ে দেব। তো আগে তেলটা নিয়ে আমি ভালো করে পাতাটাকে মাখিয়ে নিচ্ছি। দেখো, খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, অল্প পরিমাণ তেল দিলেই হয়ে যাবে। তো তেল দিয়ে এভাবে লাগিয়ে নেবো, এতে মাংসটা কিন্তু পাতাতে লেগে যাবে না, উঠে আসবে অনায়াসেই। এরপর আমি মাংসগুলোকে, দেখো আগে থেকে মাংসটা মেখে কিছু সময় রেখে দিয়েছিলাম, জমে গেছে। তো মাংসটাকে আবার একটু নেড়ে চেড়ে নিলাম। এরপর আমি এটাকে সুন্দর করে পাতাতে সাজিয়ে দেব। তো এইভাবে পাতাতে তোমাদেরকে সাজিয়ে দিতে হবে। ভালোভাবে পাতার মধ্যে সাজিয়ে দেবে, যাতে এদিক ওদিক না হয়ে যায়, তাহলে কিন্তু ভালো সেদ্ধ হবে বা দেখতেও ভালো লাগবে। তো যাই হোক, এইভাবে আমি মাংসটাকে সাজিয়ে দিচ্ছি। দেখো, সাজিয়ে এরপরে আমি মাংসটাকে বসাবো কড়াইতে। তো মাংসটা আমার রেডি হয়ে গেছে সাজানো। এরপর আমি কিন্তু এটাকে কড়াইতে বসানোর জন্য এটা কিন্তু রেডি হয়ে গেছে, দেখো। তো আর এই রান্নাটা কিন্তু খুব ধৈর্য সহকারে করতে হবে। গ্যাসটাকে সিম করে দিয়ে এটাকে বসিয়ে প্রায় 1 ঘন্টা বসে কিন্তু এটাকে রান্না করতে হবে, না হলে কিন্তু এর টেস্ট হবে না বা ভালো করে সেদ্ধ হবে না। তো যাই হোক, আমি এটা গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াইতে, গ্যাসটাকে করে দিয়েছি সিম। এরপরে আমি ঘড়ি ধরে আধ ঘন্টা কিন্তু ওয়েট করব। আধ ঘন্টা পরে আমি মাংসটাকে উল্টে দেব। তো দেখতেই পাচ্ছ, এরকম প্রথমে যখন বসিয়েছি তখন এইরকম কালার এসছে। এরপর ধীরে ধীরে কিন্তু যত মাংসটা সেদ্ধ হবে, ভেতরের জলগুলো বেরোবে, তত কিন্তু কালারটা চেঞ্জ হবে। দেখো, আধ ঘন্টা পরে কিন্তু কালারটা এইরকম এসছে। আমার পাতাটা আরেকটু চওড়া দরকার ছিল, যদিও অতটা চওড়া পাতা পাওয়া যায়নি। এবার আমি মাংসটা নামিয়ে নিচ্ছি। মাংসটাকে এবার আমি উল্টে দেব। উল্টানোর সময় কিন্তু একই রকম প্রসেস ইউজ করতে হবে। অন্য একটা চওড়া পাতা নিতে হবে, তার উপরে কিছুটা তেল মাখিয়ে নিতে হবে। এরপরে পাতাটাকে ওপর থেকে দিয়ে নিচে আরও কিছু পাতা দিয়ে দিতে হবে, যাতে মাংসটা পুড়ে না যায়। সেই জন্য 2টো পাতা আমি আরও এক্সট্রা নিচে দিয়ে দিয়েছি। চওড়া পাতা ছিল না বলে সরু পাতা দিয়েই 2টো দিয়ে দিয়েছি। এরপরে এর উপরে আবার একটা থালা চাপা দিয়ে এটাকে উল্টে নিতে হবে। দেখো, উল্টে নিয়েছি। আমার মাংস কিন্তু পোড়া পোড়া দাগ লেগে গেছে। এটা কিন্তু সেদ্ধও বেশ ভালোভাবে হয়ে গেছে। এবারে আমি আরও আধ ঘন্টা কিন্তু গ্যাসটাকে সিম করে এভাবেই মাংসটাকে ভেজে নেবো। এতে কী হবে, একদম মৃদু মৃদু জালে মাংসটা ভেতরে ভেতরে সেদ্ধ হয়ে যাবে এবং পুড়ে যাবে না। তো যাই হোক, দেখো মাংসটা কিন্তু একটা সাইড পুরো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার উল্টো সাইডটাও ভালোভাবে ভাজা হয়ে যাবে। দেখো, মাংস কিন্তু আমার প্রায় রেডি হয়ে এসছে। জল মোটামুটি টেনে গেছে। এবার যেটুকু ফুটছে এগুলো খালি তেলেই আছে। আর এই রকম মাংস যারা বানিয়ে খেয়েছো তারা তো অবশ্যই জানো যে এটার কী টেস্ট। আর যারা কখনো বানিয়ে খাওনি
অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেও। যদি এরকম মাংস একবার তুমি খেয়েছো তাহলে আর রোজ রোজ তোমার ওই মাংসের ঝোল আর মাংসের কারি মোটেও খেতে ভালো লাগবে না। তো কেমন লাগলো অবশ্যই জানিও।